বাংলাদেশ ফুটবলের যে উন্নয়ন দ্বারা অব্যাহত রেখেছেন হাবিয়ার কাবরেরা, সেই উন্নয়নের প্রতীকের সাথে আমরা এসেছি সাক্ষাৎকার নিতে। চলুন দেখা যাক হাবিয়ার কাবরেরা কি করছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। স্যার আপনার সাথে আমরা সাক্ষাৎকারের জন্য এসেছি। জি স্যার আসেন আসেন স্যার। বলো তখন বাংলা কইতে কইতে বাংলা হয়ে গেছে, এই তো হত বতা বাংলা কবি বাংলা ক। ঠিক আছে স্যার। স্যার স্যার বাংলাদেশ ফুটবলকে আপনি কত দূর এগিয়ে নিতে চান? চাঁদের দেশে নিয়ে যেতে চাই। স্যার আমাদের বাংলাদেশ টিমে কিন্তু এখন অনেক প্রবাসী প্লেয়ার এসেছেন, যেমন ফামিদুল, হামজা চৌধুরী, কিংবা মিচেলের মতো প্লেয়ার আছে। তারপরেও কেন আমরা খেলায় ভালো পারফরমেন্স করতে পারছি না, সেই সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। কারণ যখন খেলা শুরু হয় তখন তো আমি থাকি না। কারণ আমি থার কারণ হচ্ছে আমি ওগুলো শান্তিতে খেলবার দেই না। কারণ আমার শরীর খালি চুল নামাইছে, আরেকটা নামাই, আরেকটা তুলে আরেকটা নামাই, বুঝছো? আরেকটা কথা হইলো যে এন্ন বল থাকলে আমি তো হেন্ন দেবে লাগে, হেন্ন বল থাকলে তো হেন্ন দেবে লাগে। কারণ হচ্ছে আরেকটা কারণ হচ্ছে স্যার আমি আপনার পাশে কি ঘোড়া কির্মি আছে যে এই কারণে আপনি এরকম সমস্যাটা করে থাকেন খেলার না? মাঝে? আমার পিছে ঘোড়া কির্মি স্যার আপনার ফুটবলের যে জ্ঞান, সেই জ্ঞান সম্পর্কে যদি আমাদের সমর্থকদের কিছু বলতেন। আমার মাথা দেখে বুঝো না, আমার মাথা গাইতে একটা মাছ তখন নাড়া খেত, পাট খেত, জঙ্গল বাসে ধরো খেললেও বাস আর কি ভালো খেলবার তা। হ্যাঁ তারপরে তো স্যার আমাদের একটা মূল লক্ষ্য আছে, পারফরমেন্স আছে, যেটা দর্শকরা দেখতে চায়। আর মূলত দর্শকরা কিন্তু এখন আপনাকে চাচ্ছে না যে আপনি বাংলাদেশ টিমের হয়ে কোচের দায়িত্ব পালন করেন। তো সেই সম্পর্কে আপনি সমর্থকদের কি বলতে চান? তারা যেটা বললো এটা কোক, আমি তো মাস শেষে বেতন পাই, আমার টাকা হাজারো তারুণ্যের উচ্ছ্বাস, তারা দেখতে চায় 2030 সালে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপের মঞ্চে খেলার জন্য এইরকম কোচের যোগ্যতা আছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই প্রশ্নকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরও দেখি কি করে বাংলাদেশ ফুটবল বাফুফে।